আজ দ্বিতীয় দিনে শহীদ স্মরণ দিবসে যোগ দিতে বামনহাট থেকে কলকাতার পথে তৃণমূলের কর্মী সমর্থকরা। আজ দ্বিতীয় দিনে বামনহাট স্টেশন থেকে কলকাতা শহীদ স্মরণ দিবসে যোগ দিতে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উন্মাদনা লক্ষ্য করা গেল। আজ বামনহাট স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে প্রায় 500-র বেশি তৃণমূল কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা তৃণমূল কর্মীরাও ছিলেন। এদিনও দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের উদ্যোগে কর্মী সমর্থকদের জন্য পানীয় জল এবং শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছিল। সকাল 11টা থেকেই বামনহাট 1 নম্বর অঞ্চল তৃণমূল নেতৃত্ব স্টেশনে এসে উপস্থিত হন। এরপর থেকে শুরু হয় কর্মী সমর্থকদের আগমন। প্রতিটি কর্মী সমর্থকদের হাতে পানীয় জল, শুকনো খাবার এবং একটি করে ব্যাচ তুলে দেওয়া হয় বামনহাট 1 নম্বর অঞ্চল তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। বামনহাট 1 নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস জানান, আজ বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 200-র বেশি কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এছাড়াও সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে 50-60 জন তৃণমূল সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন। চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এদিন প্রায় 20 জন কর্মী সমর্থক এবং তৃণমূল নেতৃত্ব কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান চৌধুরীহাট অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি নরেশ চন্দ্র বর্মন। সব মিলিয়ে দিনহাটা 2 নম্বর ব্লক থেকে প্রায় 500-র বেশি কর্মী সমর্থক নেতৃত্ব এদিন বামনহাট থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি জানালেন এদিন তৃণমূল নেতৃত্বরা, শুনুন। তৃণমূল পার্টির পক্ষ থেকে গতকালকের থেকে যে আমরা শুকনো খাবার, জল, বাতাসা, বিস্কুট নিয়ে আমরা ট্রেন করে বসে আছি। গতকালকেও 250-300 লোক এই প্ল্যাটফর্ম থেকে উঠেছে। আজকেও প্রায় 400-500 লোক এখান থেকে রওনা হচ্ছে। আমাদের সেই ট্রেন চলছে এবং আমরা অতি সৌভাগ্যবান। আজকে মমতা ব্যানার্জির প্রোগ্রামে মানুষ যেমন ট্রেনে উঠছে, তেমনই দীর্ঘদিন ধরে বৃষ্টি যে আটকে রয়েছে সেই বৃষ্টিটাও ব্যাপক হারে নেমেছে। মানুষ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। আপনার পরিচয়? মোস্তফা হোসেন, বামনহাট অঞ্চল কমিটির সদস্য। অমর শহীদকে স্মরণ সভা, শহীদ সভা, সেই মমতা ব্যানার্জি আমার প্রিয় মুখ্যমন্ত্রী, তার সমাবেশে আজকে আমাদের সবাইকে শুকনো খাবার আর জল দেওয়া হচ্ছে। সবাই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আয়োজনটা কাদের দ্বারা এই আয়োজন? এটা আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে। আপনার পরিচয়? আমি বামনহাট 1 অঞ্চলের সভাপতি। আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আজকে মোটামুটি যথা প্রসেসে যাচ্ছে এবং গতকাল আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে 10-15 জন গেছে এবং আগামী 2 দিনে আরও অনেক যাবে, মোটামুটি 100 কাছাকাছি যাবে। আজ তো তুমুল বৃষ্টি, হ্যাঁ, এই বৃষ্টিকে উপেক্ষা করে কীভাবে আসলেন? এই 21 জুনের আবেগের কাছে কোনো বৃষ্টি খরা কোনো কিছু নাই, তো ওখানে যাইতে হবে। তাই 21 জুলাই বলে কথা, মমতা দিদির ডাক। আয়োজন বলতে আমাদের জননেত্রী সম্মানীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার ডাকে আমরা সবাই মিলে দিনহাটা 2 নং ব্লকের সাহেবগঞ্জ অঞ্চলে আমরা গতকালকে গেছিল, আজকে প্রায় 50-60 জনের মতো লোক যাচ্ছে এবং আগামীকালকেও যাবে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বার্তা দেন সেই দিকে লক্ষ্য রেখে আমাদের লোকজন যাচ্ছে। আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সম্মানীয় শ্রী উদয়ন গুহ মহাশয়, উনি বলেছেন যে প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা জনপ্রতিনিধি এবং কর্মী সমর্থক সবাইকে যেতে হবে এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই মিলে যাচ্ছি। আপনার পরিচয়? আমি প্রধান, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত, দিনহাটা 2 নং ব্লক। আয়োজন হলো 21শে জুলাই আমাদের শহীদ সমাবেশ, ঐতিহাসিক শহীদ সমাবেশে সবাই যোগ দিতে যাচ্ছে। শহীদকে শ্রদ্ধা জানাতে, শহীদের প্রতি আমাদের যে বেদনা, শ্রদ্ধা, সেই জানানোর জন্য আমরা যাচ্ছি। তাদের প্রতি যে কৃতজ্ঞতা আমাদের, সেটা জানানোর জন্য শয়ে লোক আমাদের বামনহাট অঞ্চল থেকে প্রায় আজকে 200 লোক গেল। আর অন্যান্য অঞ্চল থেকে বালিকা, নাজিরহাট, চৌধুরীহাট, সুকারগুটি, সাহেবগঞ্জ, প্রত্যেক অঞ্চল থেকেই লোক যাচ্ছে। কাতারে কাতারে লোক যাচ্ছে, মহিলারা যাচ্ছে, মা বোনেরা যাচ্ছে। মেইন উদ্দেশ্য আমাদের হলো 21শে জুলাই যে আন্দোলন, আমাদের এই ভোটাধিকারের জন্য, ভোটার আইডি কার্ডের জন্য যে আন্দোলন শহীদ হয়েছিল, তাদেরকে শ্রদ্ধা জানানো। এই ঝড়, এই বৃষ্টি, এই তুফানকে মানুষ উপেক্ষা করে চলছে। আপনারা এই যে আপনাদের অঞ্চল কমিটির পক্ষ থেকে এখানে কি কি আয়োজন করেছেন? এখানে আমরা আয়োজন করেছি এই শুকনো খাবার, চিরা মুড়ি, বাতাসা আর জলের ব্যবস্থা করেছি আমরা। এখান থেকে মানুষ যারা যাবে তাদের হাতে তুলে দিচ্ছি তারা জল খাবারের জন্য। আপনার পরিচয়? আমার পরিচয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমি একজন সদস্য। আজকে কতজন গেল আপনাদের? আজকে বামনহাট উত্তরবঙ্গ ট্রেনে
আমাদের টোটাল ব্লক থেকে 400-500 লোক যাবে। তার থেকে আমাদের বামুনহাট 1GB থেকেই প্রায় 100-150 লোক হবেই, বেশি হবে। বৃষ্টির কারণে হয়তো কেউ যেতে পারবে না, আজকে হয়তো কালকে যাবে। তার মধ্যে আমাদের দুর্গানগর দূর থেকেই প্রায় 10-15 জন গেল। লোক যাবে যেমন করে হোক, যত বৃষ্টি হোক ঝড় হোক, লোক সময় মতো পৌঁছে যাবে। সবাই 21শে জুলাই মমতা ব্যানার্জির প্রোগ্রামেই যাবে। তো আজকে চেয়ে হয়তো কালকে আরও বেশি হবে। যদি আকাশে যেই রকম ইয়ে হয়, মানুষ হয়তো সেই প্রস্তুতি নেবে, কালকে হয়তো আগাম বার হবে। এই যে এখানে দেখা যাচ্ছে শুকনো খাবার এবং জল দেওয়া হচ্ছে, এটা কার উদ্যোগে এবং কিসের? দিনাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। যারা কলকাতা যাইতেছে তাদের জন্য জল, চিড়া মুড়ি আর আমাদের বিস্কুট এগুলো দেওয়া হচ্ছে, যারা ট্রেনে যাতে এরা জল খাবার খেতে পারে। আপনার নাম? আমার নাম হরিদাস বর্মন, দুর্গানগর গ্রাম পঞ্চায়েত, বামুনহাট এমন জিপি। আপনাদের যে শুকনো খাবার, সেই খাবার আয়োজন এখান থেকে করা হয়েছে, তাই তো? শুকনো খাবার টিভিতে কোন জায়গা থেকে এসেছেন আপনারা? আমরা এই যে নিগমনগর থেকে। কি নাম আপনার? আপনার কি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামুনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামুনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।